ওই বেঈমানটা ইয়ামনির বুকটার উপরে জানু পাইরা বসছে। ও ভাই, জানু পাইরা বইসা গলাটার মধ্যে ধইরা আস্তে কইরা চাপ দিছে, গলায় ধইরা চাপ দিছে। মানুষের গলায় চাপ দিলে দেখবেন জিহ্বাটা বের হয়ে যায়। গলায় ধইরা যখন চাপ মারছে, জিহ্বাটা সামান্য একটু বের হয়েছে। এমনি একটা সুক্কা ধারালো আংটাটা জিহ্বাটার মাঝখানে চাপ দিয়া ঢুকাইয়া দিছে। আংটাটা ঢুকাইয়া এই আংটাই ধইরা টান দিয়া ইয়ামনির জিহ্বাটারে বাহির করছে। জিহ্বাটা বাহির কইরা ধারালো একটা ছুরি লইয়া ইয়ামনির জিহ্বাটা মাঝখান দিয়া কেটে ফেলেছে। আফসোস রে নাফরমানের দল, নিজে তো আমার নবীর চিনলি না, আর যিনি চিনল তারেও তোরা ছাড়লি না। এ ভাই, নির্যাতন শেষ হয়ে গেল না? এ মুসলমান, হযরত ইয়ামনির হাতে পায়ের বানগুলি খুললা ইয়ামনিরে টান দিয়া দাঁড় করাইছে। একদিকে বুকে ব্যথা, অপর দিকে জিহ্বা কাটা, মুখ থেকে রক্ত বের হইয়া দাড়ি ভিজে ভিজে রক্তের ফুটা গুলি টপটপ হইয়া জমিনে পড়তেছে। হযরত ইয়ামনির কাটা জিহ্বাটা ইয়ামনির হাতের মধ্যে তুইলা দিছে। ও ভাই, আপনার নিজের জিহ্বাটা কাইটা যদি আপনার হাতে দেওয়া হয় কেমনটা লাগবে, কেমনে বুঝাই? হযরত ইয়ামনির এক ধার ধরে ধাক্কা দিয়া কো, যা যা যা, এতই যখন মোহাম্মদ মোহাম্মদ করস, তোর মোহাম্মদ নবীরে গিয়া তোর জিহ্বা ভালো করে দেওয়ার জন্য যা যা, তোর মোহাম্মদ নবীর কাছে যা। হযরত ইয়ামনি কাটা জিহ্বাটার হাতে লইয়া আমার নবী পাকের রওজার দিকে কদম কদম চলতেছে। মুখ থেকে রক্ত ঝরতে ঝরতে শরীরটা দুর্বল হয়ে গেছে। মাঝে মাঝে বসে, আবার উঠে দাঁড়া, কয়েক কদম হাঁটে, আবার বসে, আবার উঠে দাঁড়া, কয়েক কদম হাঁটে। আল্লাহর কাছে বিনয় বিনয় জিহ্বা তো নাই, মুখ দিয়া তোর কথা বলতে পারে না। মনের তামান্না রব্বুল আলামিনের দরবারে জানাইতেছে, আল্লাহ, আপনার দরবারে এই মুহূর্তে আমার মাত্র দুইটা দরখাস্ত। আমি যেইভাবে দুর্বল হইতেছি মনে হয় আমি বাঁচব না। আপনার কাছে আমার দুইটা দরখাস্ত। এক নাম্বার দরখাস্ত হলো, আমার মুখের তাজা রক্তের ফোঁটাগুলি জমিনের যেই জায়গাতে পড়তেছে, এই জায়গাগুলি যেন হাসরের মাঠে আমি গোলামের পক্ষে মওলা পাকের দরবারে একটু সাক্ষী দে। আর দুই নাম্বার আবদার, আমি যতক্ষণ পর্যন্ত আপনার হাবিবে রওজার কিনারে যেতে না পারবো, আপনি দয়া করে আমারে মরণ দিয়েন না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার মুহতারাম ভাইয়েরা, হযরত ইয়ামনি এই দরখাস্ত পেশ করতেছে, আর বড় কষ্ট কইরা জামা টামা একদম